আরাফার দিন আপনি কোন দোয়া পড়বেন সেই দোয়াটি হাদিস থেকে আপনাদেরকে আমি ভেঙ্গে ভেঙ্গে আরবি বাংলা উচ্চারণ এবং অর্থ সহকারে শিখিয়ে দিব। শুধু তাই নয়, ২০২৬ সালে এই আরাফার দিন কোনটি সেটাও জানিয়ে দিব। আরাফাতের দোয়া সম্পর্কে তিরমিজি শরীফে হাদিস উল্লেখ রয়েছে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, খয়রুদ দুআ দুআউ ইয়াউমি আরাফা, উত্তম দোয়া হচ্ছে আরাফার দিনের দোয়া। এই সুদীর্ঘ লম্বা হাদিসে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটি দোয়া পড়ার কথা বিশেষভাবে উল্লেখ করেছেন। সেই দোয়াটি আজকে শিখিয়ে দিব। তার আগে আমরা জেনে নিব ২০২৬ সালে আরাফার দিন কোনটি। সুপ্রিয় দর্শক, হাদী সাহেবগণ জিলহজ মাসের ৯ তারিখে আরাফার ময়দানে অবস্থান করেন। ওই দিনকেই বলা হয় উকুফে আরাফা বা ইয়াউমে আরাফা, আরাফার দিন। এই আরাফার দিনের পরের দিন অর্থাৎ জিলহজ মাসের ১০ তারিখ সৌদি আরবে ঈদুল আজহা পালিত হয়। আর এর পরের দিন অর্থাৎ সৌদির পরের দিন বাংলাদেশে ঈদ হয়। এই জন্য সুপ্রিয় দর্শক, আরাফার দিনকে কেন্দ্র করে দুইটি মত উল্লেখ রয়েছে। এক শ্রেণীর আলেমগণ বলে থাকেন সৌদিতে যেদিন হাদী সাহেবগণ আরাফার ময়দানে অবস্থান করেন ওই দিন মূলত আরাফার দিন। আরেক শ্রেণীর আলেমগণ বলে থাকেন না, আমরা যেহেতু নামাজ কালাম সকল ইবাদত আমাদের বাংলাদেশি টাইমে পালন করে থাকি, এই জন্য ঈদুল আজহার আগের দিন অর্থাৎ ৯ই জিলহজ যেদিন বাংলাদেশে হবে ওই দিন আরাফার দিন। সুপ্রিয় দর্শক, আমরা এই মতপার্থক্যের ভেতর যাব না, আমরা একটু ভিন্ন আমল করব। তা হলো, যেহেতু দুইটি অভিমত ব্যক্ত হয়েছে এই জন্য আমরা ২ দিন ইবাদত করব। যেহেতু এমনি হাদিস শরীফে জিলহজ মাসের প্রথম ১০ দিনের ইবাদত আল্লাহ রাব্বুল আলামিনের কাছে অতি পছন্দনীয়, এই জন্য আমরা যদি ২ দিন ইবাদত করি তাহলে তো কোনো ক্ষতি নাই, আরো বরঞ্চ আমাদের লাভ রয়েছে। সুপ্রিয় দর্শক, জিলহজ মাসের ৮ তারিখ এবং ৯ তারিখ এই ২ দিন আমরা আরাফার দোয়া পড়ব। সুপ্রিয় দর্শক, আশা করি বিষয়টা বুঝেছেন। আর যদি আপনি একদিন ইবাদত করতে চান তাহলে আপনি যে দেশেই অবস্থান করেন না কেন ওই দেশে জিলহজ মাসের ৯ তারিখ অর্থাৎ ঈদুল আজহার আগের দিন যেই দিন হবে ওই দিন আরাফার এই দোয়া পড়বেন। এই দোয়ার অর্থ হচ্ছে লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু, আল্লাহ রাব্বুল আলামিন একক, তার কোনো শরীক নাই, অংশীদার নাই। লাহুল মুলক ওয়া লাহুল হামদু ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির, সর্বভৌমত্ব তারই এবং তিনি সমস্ত কিছুর উপর ক্ষমতাবান। সুপ্রিয় দর্শক, সকল প্রশংসা সেই আল্লাহ রাব্বুল আলামিনের। এই চমৎকার অর্থবহ দোয়াটি এখন আমরা শিখে নিয়ে আরাফার দিন বেশি বেশি করে পড়ব। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পড়তে বলেছেন, লা ইলাহা ইল্লাল্লাহু। অনেকেই লা ইলাহা ইল্লাল্লাহু বলে, ভুল উচ্চারণ। সঠিক উচ্চারণ হচ্ছে লা ইলাহা ইল্লাল্লাহু, ইল্লাল্লাহু, লা ইলাহা ইল্লাল্লাহু, লা ইলাহা ইল্লাল্লাহু, ওয়াহদাহু লা শারীকা লাহু, ওয়াহদাহু লা শারীকা লাহু, ওয়াহদাহু লা শারীকা লাহু, লাহুল মুলকু ওয়া লাহুল হামদু, লাহুল মুলকু ওয়া লাহুল হামদু, লাহুল মুলকু ওয়া লাহুল হামদু, ওয়া হুয়া আলা কুল্লি, ওয়া হুয়া আলা কুল্লি, ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির, শাইইন কাদির, শাইইন কাদির। এতটুকুই দোয়া। আমি সম্পূর্ণ দোয়া বলছি। লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু, লাহুল মুলকু ওয়া লাহুল হামদু ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির। সুপ্রিয় দর্শক, আরাফার দিনের দোয়া শিক্ষার ভিডিও কেমন লেগেছে নিচে কমেন্ট সেকশনে আপনার মন্তব্য জানাবেন। সম্পূর্ণ ভিডিও জুড়ে আপনাদের সঙ্গে ছিলাম আপনাদের এই প্রিয় ভাই আমি হাফেজ মাওলানা সাব্বির হুসাইন। ওয়াসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।